नमस्कार আমি শাশ্বতী তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করছি। কিছু কথা এমন হয় না মনের মধ্যে বেশ গেঁথে যায়, খুব ভালো লাগে। তো সেরকমই কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যোগা শিখি, তোমরা অনেকেই জানো যে আমি যোগা শিখি। যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছো আমার যোগার কিছু ছবি বা ভিডিও দেখেছো। তো সেখানে আমি এই পুজোর সময় থেকে না বিভিন্ন রকম কাজে, বিভিন্ন রকম মানে ব্যস্ততার মধ্যে, বিভিন্ন রকম পারিবারিক সুবিধে অসুবিধে সব কিছু মেনটেন করতে, ম্যানেজ করতে গিয়ে আর কি আমার যোগাটা যাওয়া হচ্ছিল না। তো প্রায় 1-1.5-2 মাস আমি যোগা করতে পারিনি, যেতে পারিনি। গতদিন গিয়েছিলাম যোগায়, 3 দিন, সপ্তাহে 3 দিন করি, বাকি দিন আমরা করি না। তো গিয়েছিলাম যোগাতে গিয়ে মানে যেহেতু এতদিন করিনি এক্সারসাইজগুলো, তখন যখন এক্সারসাইজগুলো করতে যাচ্ছি তখন বিভিন্ন রকম একটু শরীরগুলো মানে নমনীয়তা কমে যায় শরীরে। তারপরে আবার প্র্যাকটিস করতে করতে আবার ঠিক জায়গায় চলে আসে। তো সেই জন্যে আমাদের যিনি গুরু আছেন, তো তিনি বললেন যে মানে উনি যেহেতু আমার থেকে বয়সে ছোট কিন্তু সম্মানে বড়, তাই আমি ওনাকে দাদা বলি। আর আমি যেহেতু সম্মানে ওনার থেকে ছোট কিন্তু বয়সও বড়, সেজন্য উনি আমাকে দিদি বলেন। তো উনি বললেন যে শাশ্বতীদি আপনি কিন্তু একটু বেছে বেছে করবেন, যেগুলো কষ্ট হবে সেগুলো এখন করবেন না, আর যেগুলো মনে করছেন পারবেন সেগুলো করুন, কারণ অনেক দিন প্র্যাকটিস নেই তো শরীরে অসুবিধা হবে। তো এবং ওনার এমন একটা মানে ক্ষমতা আছে, উনি দেখে বলে দেন যে কে জল কম খেয়েছে, কে কার কি প্রবলেম হচ্ছে। আমাকে বললেন যে শাশ্বতীদি আপনি কিন্তু সাবধান হয়ে যান, আপনার কিন্তু শরীরের প্রতি আপনি যেমন অবহেলা করেছেন শরীরও কিন্তু আপনার সঙ্গে প্রতিশোধ নেবে। তা আমি হাসলাম, হেসে সত্যি আমার অসুবিধে হচ্ছিল অনেক কিছু। তো আমি ওনার কাছে গিয়ে বলছে কি করব আমি তাহলে, বলছে ঠিক আছে আপনি শিডিউলগুলো মেনে চলুন, তাহলেই আপনার দেখবেন ঠিক হবে, আমার যে শিডিউল দেওয়া আছে। তো বললো যে, আমি বললাম ঠিক আছে তাই করব। তখন উনি একটা কথা বললেন, যে কথাটা সেটা আমার খুব মনের মধ্যে মানে গেঁথে গেছে। উনি বললেন যেমন আপনার ঘর বাড়ি আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, এবং যদি ঘর বাড়ি নোংরা থাকে বা আপনি কোথাও গেলেন সেই বাড়িটা যদি নোংরা হয় আপনার সেইখানে থাকতে ইচ্ছা করবে না, বা আপনার রুমের মধ্যে যে ঘরটা নোংরা সেই ঘরটা আপনার থাকতে ইচ্ছা করবে না। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনার থাকতে ইচ্ছে করবে, ভালো লাগবে। তো ঠিক সেরকমই আপনার শরীরটাকে যদি আপনি ঠিকঠাক না রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, ঠিক সময় না খান, ঠিক সময় জল না খান, ঠিক মতো পুষ্টি না দেন, তাহলে আপনার শরীরটাও কিন্তু নোংরা হয়ে যাবে, তখন আপনার প্রাণ কিন্তু আপনার শরীরে থাকতে চাইবে না। এই যে কথাটা না আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং ভীষণ মূল্যবান বলে মনে হলো। আর নিজের প্রতি যত্ন নিন, আপনি এর জন্যে ওর জন্যে তার জন্যে সবার জন্যে করছেন, এটা যেমন খুব ভালো কথা, আপনি করছেন করুন, না সাথে কোনো বাধা নেই। কিন্তু আপনি যদি নিজের জন্যে না করেন, নিজের প্রতি যত্ন না নেন, তাহলে আপনি কি করে আর সবার প্রতি যত্ন নেবেন? হ্যাঁ, এটাও খুব সত্যি কথা যে সব কিছু সামনে না আমরা নিজের প্রতি অবহেলাই করি। সবার দিকে যত্ন নিতে গিয়ে নিজের খাওয়া, নিজের স্নান, নিজের ঘুম সব কিছুই জলাঞ্জলি দিই। কিন্তু এটাও ঠিক যে সত্যি আমরা যদি নিজেকে পরিষ্কার, আমাদের শরীরের ভেতরটা যদি ঠিকঠাক না থাকে সব কিছু, যেমন যদি কোলেস্টেরল বেড়ে যায়, পুরো মানে নালিটার মধ্যে যদি চর্বি ঢুকে যায়, একদম জমে যায়, তাহলে রক্তটা ঠিক মতো যাতায়াত করতে পারবে না, হার্টে পৌঁছাতে পারবে না। ঠিক সেরকমই তো, তখন রক্তটা পৌঁছাতে না পারলে কী হবে, আমাদের প্রাণবায়ুটাও ওখান দিয়ে যেতে মানে শেষ হয়ে যাবে। তো এটাই ঠিক কথা যে পরিষ্কার রাখতে হবে আমাদের শরীরটাকে। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি সবার সাথে শেয়ার করলাম। আগে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া সবার উচিত। পুজো আছে, সব কিছু আছে, কিন্তু খেয়ে দিয়ে পুজো করতে বলছে। স্নান করে নিন, আপনার যদি মনে হয় একটু খুঁতখুত লাগে স্নান করে নিন, স্নান করে নিয়ে ব্রাশ করে নিয়ে পুজো করুন, কোনো অসুবিধা নেই। তো আমার স্যারের নাম কাঞ্চন সরকার। তো এটা আমার খুব ভালো লাগলো। চলো আজকে এই পর্যন্ত, আবার নতুন কিছু আমি শুনলে জানলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। টাটা।